শেখ শাহজাহানের পর এবার তপন ভূঁইয়া। তৃণমূল নেতাকে গ্রেফতারির দাবিতে পথে নামলেন মহিলারা। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের পরিস্থিতি। যত্রতত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে মহিলাদেরকে। বিগত বেশ কয়েকটা দিন ধরে সংবাদ মাধ্যমের শিরোনামে ঘুরে বেড়াচ্ছে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালী গ্রামের নাম। বহুবার এই জায়গার বাঘ তথা শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবি তুলেছিলেন উত্তর 24 পরগনা জেলার ছোট্ট এই গ্রামের মহিলারা। শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। আপাতত রয়েছেন সিআইডি আধিকারিকদের হেফাজতে। আর এরই মধ্যে ধূপখালী তৃণমূল নেতা তপন ভূঁইয়াকে গ্রেফতারির দাবিতে পথে নামলেন মহিলারা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালীতে ফের উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে যান বিশাল পুলিশ বাহিনী। ওই গ্রামের মহিলাদের অভিযোগ, সরকারি কাজে কাটমানি নিয়েছেন তপন ভূঁইয়া, এমনকি জোর করে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, হাতিয়ে নিচ্ছেন আমজনতার জমি জায়গা। আর সে কারণে অবিলম্বে তপন ভূঁইয়াকে গ্রেফতার করার দাবি তুলেছেন সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালীর মহিলারা। এদিন গ্রামের মানুষ মিছিল করে অভিযোগ জমা দিতে চান পুলিশ অভিযোগ কেন্দ্রে। এখন দেখার কোন দিকে মোড় নেয় পরিস্থিতি। সন্দেশখালী ঘটনার জের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে জোর করে জমি জমা দখল করার অভিযোগ। প্রায় প্রত্যেক জায়গাতেই নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। সম্প্রতি গাইঘাটাকে সন্দেশখালী করার হুমকি দিয়েছিলেন এক তৃণমূল নেতা। আর সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় ঝাঁটা হাতে নেমে পড়েছিলেন মহিলারা। এই ঘটনাও কিন্তু শুরু হয়েছিল জমি বিবাদকে কেন্দ্র করেই। সন্দেশখালীর পর জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা। গাইঘাটার বইকরা এলাকার তৃণমূল নেতা তথা প্রমোটারের বিরুদ্ধে উঠেছে জোর করে জমি দখল করার অভিযোগ। বলা যায় উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে এখন রণংদেহী মূর্তি ধারণ করেছেন মহিলারা। তার কোনো বিচার হয়নি। বড় ভাষণের সমস্ত সম্পত্তি লুটপাট করে নিয়েছে। তাকে অন্যায়ভাবে তার কাছ থেকে ঘুষ নিয়ে এই টিএমসি লোকেরা বাস্তের উপরে জায়গা দিচ্ছে আমার ঘরের পেছনে, যাতে আমাদেরকে জব্দ করবে বলে। আমি কষ্ট করে 1 বিঘা জমি কিনেছি, সেই জমি এই টিএমসি লোকেরা আমার দখল দেয়নি। আমি চাষ করতে পারি না, গরিব মানুষ না খেয়ে খুলে বেড়াচ্ছি সেখানে করে। আজ আমি ভীষণ খুশি। শুধু তাই নয়, আমাদের এখানে নিরাপদ দিতেই হবে। আমাদের এখানকার মেয়েরা ভীষণ অসহায়, পুরুষরা ভীষণ অসহায়। কত পুরুষ ঘর ছাড়া হয়ে গেছে, কত পুরুষ ঘর ছাড়া হয়ে গেছে। আমাদের স্বামীরাও নিরাপদ নয়, তাই এখানে নিরাপদ চাই, এখানে অবশ্যই নিরাপদ চাই। আলমগীর খাল কেটেছে, 15 কোটি টাকা লুট করেছে। খাল কাটে 15 কোটি টাকা লুট করেছে। জবকার্ডের কাজ হবে, টাকা পর্যন্ত লুট করেছে। তার কোনো বিচার হয়নি। বড় ভাষণের সমস্ত সম্পত্তি লুটপাট করে নিয়েছে। তাকে অন্যায়ভাবে তার কাছ থেকে ঘুষ নিয়ে এই টিএমসি লোকেরা বাস্তের উপরে জায়গা দিচ্ছে আমার ঘরের পেছনে, যাতে আমাদেরকে জব্দ করবে বলে। আমি কষ্ট করে 1 বিঘা জমি কিনেছি, সেই জমি এই টিএমসি লোকেরা আমার দখল দেয়নি। আমি চাষ করতে পারি না, গরিব মানুষ না খেয়ে খুলে বেড়াচ্ছি সেখানে করে। আজ আমি ভীষণ খুশি। শুধু তাই নয়, আমাদের এখানে নিরাপদ দিতেই হবে। আমাদের এখানকার মেয়েরা ভীষণ অসহায়, পুরুষরা ভীষণ অসহায়। কত পুরুষ ঘর ছাড়া হয়ে গেছে, কত পুরুষ ঘর ছাড়া হয়ে গেছে। আমাদের স্বামীরাও নিরাপদ নয়, তাই এখানে নিরাপদ চাই, এখানে অবশ্যই নিরাপদ চাই।